বন্ধুগণ, যদি একটু চিন্তা করে দেখি, অনেকবার আপনাদের এখানে আলোচনা করেছিলাম, কোন মুসলমান ইমানদার বান্দা বান্দি আল্লাহর কাছে যখন কোন বিষয়ে দোয়া করে, কি করে? দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কখনো ফিরাইয়া দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটাকে 3 পদ্ধতিতে কবুল করবেন। কয় পদ্ধতি? 3 পদ্ধতিতে আল্লাহ পাক ওই দোয়াটা কবুল করেন। 1 নাম্বার পদ্ধতি হচ্ছে বান্দা হুবাহু যা চাইলো আল্লাহ রাব্বুল আলামিন তাই তাকে দিয়ে দিল। এটা হচ্ছে দোয়া কবুলের 1 নাম্বার পদ্ধতি। দোয়া কবুলের 2 নাম্বার পদ্ধতি, বান্দা যেটা চাইলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য মনে করলেন যে এটা তার জন্য তত প্রয়োজন না, তার জন্য অন্য একটা বিষয় সবচেয়ে বেশি প্রয়োজন, তার হাজত অন্য বিষয়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের খবর জানেন, মানুষের ভালো মন্দ তাকদীর সম্পর্কে জানেন। তাই বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক বান্দা বান্দির যেটা কল্যাণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা চাওয়ার বিপরীত সেই কল্যাণটাকে দান করার মাধ্যমে দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের কয় নাম্বার পদ্ধতি গেল? দোয়া কবুলের 3 নাম্বার পদ্ধতি, বান্দা দুনিয়ার মধ্যে কত কিছুই চায়। বান্দা চায় দুনিয়াটাকে যদি তার স্বর্ণ দিয়ে পূরণ করে দেওয়া হয়, বান্দাকে যদি স্বর্ণের পাহাড়ও দেওয়া হয়, ওই বান্দা তারপরও সন্তুষ্ট হয় না। বান্দা চায় তার যেন আরো একটা স্বর্ণের পাহাড় যদি হয়ে যাইত। ঠিক না বেঠিক? দুনিয়ার সম্পদের প্রতি মানুষের লোভ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ বৃদ্ধ হয় ওই মানুষটার মধ্যে তখন 2টা জিনিস জোয়ান হতে থাকে। কয়টা জিনিস? মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার ভিতরে 2টা জিনিস জোয়ান হতে থাকে। 1 নাম্বার হচ্ছে তার হায়াতের প্রতি লোভ বাড়তে থাকে। তার হায়াত আরো যেন বেশি পায়। 80 বছর পাইছে, এরপরেও চায় আমার বয়সটা যেন 100 হয়। এরপরেও আরো 100 বছর পূর্ণ হওয়া সত্ত্বেও তার হায়াতের প্রতি কোনো লোভ শেষ হয় না। সে চায় যেন সে আরো 5টা বছর 10টা বছর বাঁচুক। চাই কি চায় না? আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার ভিতরে 2টা জিনিসের লোভ বাড়তে থাকে। 1 নাম্বার হলো সম্পদের প্রতি লোভ, 2 নাম্বার হলো হায়াতের প্রতি লোভ। আমার বন্ধুগণ, তাই দুনিয়ার মধ্যে যদি দুনিয়ার মানুষ